মুন্না ভাই একটা সিক্রেট বাটন আছে, এটা ক্লিক মারলে হ্যাক চালু হয়। সেটিং না, এগুলো হচ্ছে একেবারে পিওর হেডশট প্যানেল। এখন তোমরা ভাবতে পারো যে প্যানেল তো তো আজকালকার মানুষগুলো অর্থাৎ মুন্না ডেঙ্গের মতন আরো 2-4টা কিন্তু এরকম নতুন নতুন টিকটকার দিয়ে ভাইরাল হয়ে যারা এস ফাকিং শট দিতে পারে, মানে এস ফাকিং শট এরা এমন ভাবে দেয় মনে হয় যেন অনেক বড় একটা ট্রিক এরা জানে, মানে এরা সিস্টেমিক কিছু ট্রিক জানে যে এরকম ঠিক আমরা কিছু মানুষ জানি। অর্থাৎ তাদের হেডশট যদি আপনারা লক্ষ্য করতে পারেন তাহলে তারা জুম করলে হেড লাগে, মানে যদি তারা জুম করে ভুলে বলে একটু জুম করলে হেড লাগে যাবে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। মানে ভাই এটা কোনো ট্রিক, এটা কিন্তু অনেক সুন্দর একটা ট্রিক, চাইলে আপনারা শিখতে পারেন, কিন্তু আপনাদেরকে শেখার জন্য কি লাগবে, কি ভাই গেম প্লে লাগবে, স্কিল লাগবে, আরে না রে ভাই সুন্দর প্যানেল লাগবে, তাও আবার টাকা দিয়ে কেনা। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? মানে এই ম্যাচটা এটা একদম হাস্যকর ভাই, মানে তুমি এই ম্যাচটা দিলা কেমন আপনারা দেখুন ভালোভাবে, যখন জুমটা করলো এনিমিটার মাথা কিন্তু ওই পাশে, মানে গোলওয়ালের পেছনে, অর্থাৎ শুধু পাও দেখা যাচ্ছে। তো মুন্না ভাই এখন তুমি কি বলো ভাই, তুমি গোলওয়ালের ওই পাশে যেখানে পাও দেখা যাচ্ছে সেখানে তুমি হেডশট মারলা, মানে বিষয়টা কেমন ভের ভেরা না? ये फंस गया सी है। না না তুমি বলে ভরে, এর আগেও তো রিপ্লাই দিছে যে ভাই এইসব গিলিস, মানে গোলওয়ালের পেছনে যে তুমি হেডশট দিলা ভাই এটাও গিলিস, মানে এটাও আমাকে মানতে হবে যে এটা গিলিস। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? আমার সামনে কিন্তু ফুল স্কোর, আমার হাতে ডাবল এসবিটি, তারপরে দেখেন নিজের প্যানেলের উপরে কতটা কনফিডেন্স থাকলে মানুষ ডাবল এসবিডি দিয়ে খেলে, আর এই হেডশটটা শুধু দেখেন, দেখলে আপনার নিজেও অবাক হয়ে যাবেন।